ওমা, আজকে কি করলে ভাতের সাথে? ঠান্ডা লেগেছে জানো? হ্যাঁ, ওই যে সকালবেলায় তুমি হাঁটতে যাও, হ্যাঁ, আজকে যাইনি ভোরবেলায় হাঁটতে। ঠান্ডা লেগে গিয়েছে। হঠাৎ করে ঠান্ডা পড়েছে না, আজকে আমার হয়ে গেছে। এবার ওইদিকে যাবো, ঠাকুর বাড়ির দিকে, ঠাকুরের সব জোগাড় দিতে যাবো। তোমাদের সকালকার ভাতটা করে দিয়ে গেলাম। এই যে তো ভাত করেইছি, ভাত হচ্ছে, আর এই দেখো ডিম সেদ্ধ হচ্ছে, ডিম তো হচ্ছেই। এই দেখো আলু পেঁয়াজ ভাজা করেছি। আচ্ছা, মুসুরির ডাল পাতলা করে, এরকম পাতলা করে মুসুরির ডাল করেছি। এখন খাবি সব। আর এখন তো শীতের সময়, ধরো বেগুন ভাজা, বেগুন পোড়া খেতে এত ভালো লাগে না? আমার তো আবার রুটি দিয়ে বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। আমারও বেগুন পোড়া খেতে দারুণ লাগে। কিন্তু আজকে বেগুনটা অল্প ছিল, তাই অল্প এরকম একটু ভাজা করলাম। আমার ছেলে আবার মুসুরির ডালের সঙ্গে আলু পেঁয়াজ ভাজা আর বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। ওই জন্য ওর জন্য একটু বেগুন ভাজা করলাম। তোমার আর আমার জন্য এরকম একটু কাঁচা লঙ্কা, তারপরে এরকম পেঁয়াজ সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে মাখবো। বাহ, তুমি একটু খাবে, আমি একটু খাবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের দুজনে হয়ে যাবে। তো তুমি কি খাবে? আমি রুটি করেছি। তুমি রুটি দিয়ে খাবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, বেশ। এটা তো এগুলো করে রেখে যাচ্ছি, তুমি খেয়ে নিয়ে একটু পরে আমি চলে যাই। ঠিক আছে, জোগাড় দেবো তো। বেশ। আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়ে গেল রান্না। সকালকার রান্না সকালকার হলো, এবার দুপুরে ঠাকুর বাড়ি করবে, ঠাকুর বাড়ি নিরামিষ দুপুর বেলায়। ঠিক আছে, বেশ। তাহলে বলে দাও বন্ধুদেরকে টাটা। টাটা, আবার দেখা হবে পরে। সবাই ভালো থেকো।